নমস্কার, আমি তন্ময় ঘোষ। আজকে পুরুলিয়া থেকে আপনাদের সামনে লাইভে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেই জন্যই এই সময় লাইভ। আমি পুরুলিয়াতে এসেছি, এখানে আমাদের দলীয় নির্দেশে যে বিজয়া সম্মেলনীগুলো হচ্ছে, সেই বিজয়া সম্মেলনী 4টে বিজয়া সম্মেলনী আছে আজকে আমার, একটা করেছি, আরও আগামী 3টে আছে, যাব। তার মধ্যেই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আজকে আপনাদের সামনে লাইভে এলাম। আপনারা জানেন যে বাংলায় পথ দেখায়, এই বাংলা রেনেসাঁসের বাংলা, এই বাংলা নবজাগরণের বাংলা, এই বাংলা প্রগতিশীলতার বাংলা, এই বাংলা বিপ্লবের বাংলা, এই বাংলা রাজনীতিতে সক্রিয়তার বাংলা। এই বাংলা থেকে একদিকে রামমোহন রায়ের নবজাগরণ ঘটেছে, সেখানে সতীদাহ বিলুপ্ত হয়, একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে বিধবা বিবাহ আইন চালু হয়, একদিকে এইখান থেকেই চৈতন্যদেবের হাত ধরে এক ভক্তিবাদের জন্ম হয়, এই বাংলা থেকেই নেতাজি সুভাষ বোস স্বাধীনতার ডাক দেন, এই বাংলা থেকে মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এক কথায় এই বাংলার অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সার্বিক ভারতবর্ষের সমাজ নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ। সেই লড়াইয়ে আজকের দিনেও সমানভাবে বাংলা এগিয়ে রাখে, বাংলা পথ দেখায়। আপনারা যখন দেখছেন যে সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপি শাসিত কেন্দ্র সরকার এবং বিজেপি যেভাবে বাংলা ভাষার উপর আক্রমণ করছে, বাংলার মানুষদের উপর আক্রমণ করছে, সারা দেশের অর্থনীতি আজকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, এই লড়াই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে লড়ছে, সংসদে লড়ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমাজ মাধ্যম বা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়াও অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিজেপি যেভাবে মিথ্যাচার করছে, প্রতিনিয়ত যেভাবে ফেক নিউজ অর্থাৎ ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে, তারা বাংলাকে দখল করতে না পেরে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট থেকে শুরু করে বিভ্রান্তিমূলক পোস্ট একটার পর একটা নামাচ্ছে, বিভাজনকারী পোস্ট নামাচ্ছে। তাদের ট্রোল বাহিনী আছে, তাদের সংগঠিত বাহিনী আছে। আমরা মনে করি বাংলার মানুষ, বাংলার ছাত্র যুবরা এই লড়াইয়ে নেতৃত্ব দিক। যে কারণে সমাজ মাধ্যম আজকে ভারতবর্ষে যত মানুষ সমাজ মাধ্যম ব্যবহার করে, সেটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এক্স, সমস্ত প্ল্যাটফর্মে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এক লড়াইয়ের ডাক দিয়েছেন। এই লড়াইটা সমাজ মাধ্যমে হবে। সেই লড়াইয়ের সমস্ত ছাত্র যুব সহ আপামর বাংলার মানুষকে আমরা এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশকে বাঁচানোর জন্যে, রাজ্যকে বাঁচানোর জন্যে, দেশের যে বিভেদকামী শক্তি, সংবিধান বিরোধী শক্তি, সেই বিজেপির বিরুদ্ধে হাত শক্ত করতে আপনাদের প্রত্যেককে আমরা করজোড়ে বিনীত আবেদন জানাই। এই লড়াইটা কিন্তু সামাজিক মাধ্যমেও লড়তে হবে, কারণ এই সামাজিক মাধ্যমের লড়াইয়ের মধ্যে দিয়েও ওরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটা আমাদেরকে লড়াই করতে হবে, পাল্টা লড়াই করতে হবে। তারা টাকা পয়সা দিয়ে লোক রেখে করতে পারে। আমরা বাংলার মানুষ, স্বাধীনতা সংগ্রামে সব থেকে প্রাণ বলিদান দেওয়া মানুষ, আমরা কিন্তু দেশের স্বার্থে লড়ি, সমাজের স্বার্থে লড়ি। সেই লড়াইয়ের জন্য আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই লড়াইয়ে সংঘবদ্ধভাবে হওয়া প্রয়োজন। আপনারা প্রত্যেকে নিশ্চিতভাবে দলীয়ভাবে বা যারা এমনিও আছেন বিজেপির বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালাচ্ছেন, সেটাকেই একটা সংঘবদ্ধ সংগঠিত রূপ দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্যে আপনারা সকলে সাহায্যের হাত বাড়ান, সকলে লড়াইয়ের হাত বাড়ান। আমি আপনাদেরকে ছোট্ট পরিসরে কি কি করতে হবে সেইটা একটু আপনাদেরকে বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটা প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করেছি দলের পক্ষ থেকে,
আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে যে প্ল্যাটফর্ম, এইটা কিন্তু ভাববেন না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লড়াই, এটা বাংলার লড়াই, বাঙালি বিরোধীদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, যারা মনে করে দেশটা তাদের বাপের সম্পত্তি, জমিদার সম্পত্তি, তাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনাকে সামিল হতে হবে, প্রত্যেকে সামিল হতে হবে, আপনাকে আমাকে প্রত্যেককে সামিল হতে হবে। সেই জন্য এই প্ল্যাটফর্ম আমরা খুলেছি। এই প্ল্যাটফর্ম থেকে সকলে মিলে চলুন জনজাগরণ তৈরি করি। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই নামের প্ল্যাটফর্ম হয়েছে, খুব সহজ বিষয়। এই প্ল্যাটফর্মে কিছুই নেই, আপনাদেরকে শুধু সংগঠিত করার জন্য আমরা যেটা বলছি, আপনারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। এখানে প্রত্যেককে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে, অর্থাৎ প্রত্যেকে কি লিখছেন, তারা ফেক নিউজ ছড়াচ্ছে, তার প্রতিবাদে সুন্দর করে লেখা, যাতে পাল্টাটা মানুষের কাছে, সত্যটা মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। 1 নাম্বার স্টেপ কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ লিডার তৈরি হবে। বিভিন্ন মানুষ এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকে সংগঠিতভাবে কমিউনিটি তৈরি করতে হবে এবং সেটাতে কমিউনিটি লিডার তৈরি করতে হবে। এটা স্টেপ 2। এবং স্টেপ 3 ডিজিটাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ ফোর্স মাল্টিপল করতে হবে। অর্থাৎ যে আমরা 5 জন যদি প্রথমে টিম তৈরি করি, সেই টিমটা প্রত্যেকে 5 জন করে করবে। এইভাবে 25, 125, এইভাবে আস্তে আস্তে সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। এই ডিজিটাল ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এইটার জন্য আপনারা যেটা করতে পারেন, এটা হচ্ছে এবি ডিজিটাল যোদ্ধা, এই হ্যাশট্যাগটা আপনারা ইউজ করুন, প্রত্যেকের কাছে পৌঁছে দিন। ফেসবুক, এক্স, ইনস্টা, সমস্ত জায়গায় এ ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, IGITAL ডিজিটাল ডট জে ক্যাপিটাল ও DDHA এবি ডিজিটাল যোদ্ধা, অর্থাৎ আমরা বাংলা ডিজিটাল যোদ্ধা, এইটা হচ্ছে হ্যাশট্যাগ। এবং আপনারা রেজিস্টার করুন www.abdigitaljoddha.com www.abdigitaljoddha.com। এখানে আপনারা প্রত্যেকে রেজিস্টার করুন এবং আসুন আমরা সংঘবদ্ধভাবে এই লড়াই পাশে থাকি। বিজেপির বিরুদ্ধে, দেশের মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, বাংলার স্বার্থে, বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে। জয় বাংলা।